বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তারেক রহমান এবং সেই লক্ষ্যে কিন্তু প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ কিন্তু ঠিক দুপুর 12:32 তাকে বহনকারী যেই যানবাহনটি ছিল সেটি কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে এবং নতুন সরকার দায়িত্ব নেবার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক যে কার্যালয় সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছিল। আমরা কিন্তু দেখেছিলাম যে গতকাল রাত থেকে কিন্তু আসলে সচিবালয় এবং সচিবালয়ের যেই মন্ত্রীরা আসলে যেখানে বসবেন সেই দাপ্তরিক যেই জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু সজ্জিত করা হয়েছিল। এবং নতুন সরকারের দায়িত্ব নেওয়ার আগে কিন্তু সচিবালয়ে প্রধানমন্ত্রীর যে দাপ্তরিক কার্যালয় সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং মন্ত্রী পরিষদ বিভাগের দ্বিতীয় তলার যে 201 নম্বর কক্ষটি রয়েছে সেটি কিন্তু প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে এবং পাশাপাশি 200 নম্বর কক্ষটি যেটি ছিল সভাকক্ষ হিসেবে কিন্তু ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ কিন্তু আসলে সচিবালয়ে প্রথমবারের মতো যেই সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান তিনি কিন্তু আসলে ঠিক 12টার পরপরই কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে মন্ত্রী পরিষদ বিভাগের যেই দ্বিতীয় তলার 201 নম্বর কক্ষটি রয়েছে সেটি আসলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে এবং পাশাপাশি তার পাশেই আসলে 200 নম্বর যে কক্ষটি রয়েছে সেটি আসলে সভাকক্ষ হিসেবে ব্যবহার করা হবে এমনটিও কিন্তু জানানো হয়েছে। এবং দাপ্তরিক ব্যবহারের প্রয়োজনীয় আসবাবপত্র, যোগাযোগ ব্যবস্থা এবং আনুষঙ্গিক যে সরঞ্জাম এরই মধ্যে কিন্তু স্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। প্রথম কর্মদিবসে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভা করবেন তারেক রহমান এমনটি কিন্তু জানা গিয়েছে। এবং পরে কিন্তু সচিবালয়ে তিনি মধ্যাহ্ন যে ভোজ রয়েছে সেটিতে অংশ নেবেন এবং বিকেল 3টায় মন্ত্রিপরিষদের যে সভা, একটি বিশেষ সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে 200 নম্বর কক্ষে এবং বৈঠক শেষে কিন্তু বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস ঘিরে কিন্তু সচিবালয়ে যে বাড়তি নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে, সচিবালয়ের যে নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রী পরিষদ বিভাগের যে ব্যস্ততা সেটি কিন্তু বেড়েছে এবং নতুন প্রশাসনের যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে শুরু করতে কর্মকর্তা কর্মচারীরা টানা কিন্তু প্রস্তুতিমূলক যে কার্যক্রম সেটি কিন্তু করেছেন। দর্শক, যেমনটি জানাতে চাই যে আসলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর কিন্তু প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন তারেক রহমান এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। এবং আজ কিন্তু ঠিক দুপুর 12:32 তাকে বহনকারী যেই গাড়িটি সেটি কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে এবং নতুন সরকারের দায়িত্ব নেবার আগেই কিন্তু সচিবালয়ে যেই মন্ত্রীদের যেই কক্ষগুলো ছিল সেগুলো কিন্তু সাজানো হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ বিভাগের যে দ্বিতীয় তলার 201 নম্বর কক্ষটি সেটি কিন্তু প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে এবং তার পাশেই 200 নম্বর একটি কক্ষ সেটি সভাকক্ষ হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। এবং দাপ্তরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, যোগাযোগ ব্যবস্থা ও আনুষঙ্গিক যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করবেন তারেক রহমান এবং পরে কিন্তু সচিবালয়ে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এবং বিকেল ঠিক 3টায় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি অংশ নেবেন এবং বৈঠক শেষে কিন্তু বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তারেক রহমান। এবং নতুন প্রধানমন্ত্রীর প্রথম অফিস ঘিরে কিন্তু সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে আসলে গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগের ব্যস্ততা বেড়েছে, নতুন প্রশাসনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। দর্শক, সচিবালয়ের ভেতর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।